আমার মন কথাটি মনোযোগ সহকারে শুনে রেখে দিন। সামনে আসছে রমজান শরীফ, এক শ্রেণীর মানুষ আপনার আমার সামনে আসবে, মাথায় টুপি দিয়ে, মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সেজে আসবে আপনার আমার এলাকার ইফতারের পার্টিগুলোতে। মজলিস পাল্টে পার্টি হয়ে গেছে, চলো এলাকায় হয়, সব দাওয়াতে আসে না। এই হাজী সাহেবও আসছে দেখছি, ঠিক না বলবো? রোজাদার বেরোজদার সবাই স্টেজে গিয়ে বসেছে এমন কিছু মানুষ যারা রোজা কি জিনিস এটার গুরুত্বই বোঝে না, ঠিক বলছি না বলবো? হ্যাঁ, ইফতার পার্টি, তাকে আবার আমার মতোই একজন মাথায় টুপি পরিয়ে দেয়, নেড়া তো এখন টুপি পরিয়ে দেয়, দিয়ে মুশফিকিন সিদ্দিকী নিজের গদি থেকে একটু সরে গিয়ে জায়গা করে দিল, বসেন, তারপর একটা ছবি তুলে পরের দিন পেপারে দেওয়া, ঠিক বলছি না বল? পরের দিন পেপারে দেওয়া। বড় রোজাদার না, ওর মুখ দেখে মনে হচ্ছে 6 মাস কিছু খাই নাই, এমন করে আছে মুখটা, কিন্তু একটু আগে গিলে এসেছে। কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারছি? কত নাটক হবে দেখতে পাবেন ইফতারের পার্টি। জি হ্যাঁ, আল্লাহর কোরআন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন আপনার আমার সামনে আসবে সুন্দর করে আপনাকে আমাকে বলবে, আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের মতোই, বুঝছেন না? আমরা তো তোমাদের মতোই, তোমাদের দরদটাকে ভাগ করে নিতে এসেছি। তোমরা সারাদিন সুখিয়ে আছো, আমিও সারাদিন সুখিয়ে আছি। দেখো দেখো, আমারও মাথায় টুপি আছে, দেখো মাথায় ওড়না দিয়ে এসেছি। আপনার আমার এলাকায় এসে ওই ইফতারের মজলিসগুলোর 12টা বাজিয়ে দিয়েছে, সুন্দর করে বক্তব্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মিলে যাচ্ছে নাকি? এই মিলে যাচ্ছে? ওকে দেখেছো কেন? লজ্জা লাগে? এরা সারা দিন কিছু খায় না, এবারে ইফতারের থালা খাদ্যপূর্ণ খামচার সামনে নিয়ে অপেক্ষা করছে। কথা ঠিক না ভুল? আল্লাহর হুকুম হবে খাবো। ওই মুহূর্তটা কত গুরুত্বপূর্ণ বলেন তো? হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, তোরা বলেছিলিস না মানুষকে বানাবেন না, এই দেখ বলেছিলিস এরা অবাধ্য হবে, দেখ আমার বান্দা আমার কতটা বাধ্য, ওর খাবার সম্মুখে ইচ্ছা করলে এখনই খেতে পারে, কিন্তু না, আমি আল্লাহ আমার হুকুম মেনে এখনো কিছু না খেয়ে আমার হুকুমের অপেক্ষায়। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাদ্যপূর্ণ খাঞ্চা সামনে নিয়ে ইফতারের পূর্বে বান্দার অপেক্ষায় থাকা, এটা আল্লাহর বড় পছন্দের। এই সময় যা দোয়া চাই আল্লাহ সেটাই কবুল করেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর সেই জায়গায়, সেই মজলিসে লোকগুলো এসে অভিনয় শুরু করে, কত সুন্দর ওড়না দিয়ে, ঠিক বলছি না ভুল? এগুলো বলে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, এরা যখন শয়তানের সম্মুখীন হয়, যখন তারা মিটিং করে, গোল টেবিলে বসে, একে অপরকে বলা বলি করে, ইন্না মাকুম, আরে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এদের সঙ্গে উপহাস করতাম, টুপিওয়ালাগুলোর সঙ্গে। উপহাস করেনি? ওই যে একজন নেড়া ধরিয়ে দিল, মাথায় টুপি পরিয়ে পাশে বসালো, ওটা উপহাস নয়? টুপি পরার যোগ্য তো উপহাস হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে। কথা ঠিক বলছি না? গায়ে লেগে যাচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সতর্কতা অবলম্বন করুন। ইসলামটাকে নিয়ে ছেলেখেলা করবেন না, রোজাটাকে নিয়ে ছেলেখেলা করবেন না। মনে রাখবেন, এরা আপনাকে আমাকে নিয়ে মজা করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনাকে আমাকে উপহাসের পাত্র বানাতে চায়। কিন্তু আমার আল্লাহ পাক কি ঘোষণা দিলেন? ও রোজাদারেরা, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইস্তাযিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ান
আলাইহিম নিআমাহুম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা ইসলামটাকে নিয়ে কি উপহাস করবে, আমি আল্লাহ ইসলামটাকে নিয়ে উপহাস করতে দেব না। আমি আল্লাহ তো প্রকৃতপক্ষে তাদেরকেই উপহাসের পাত্র বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওরা কি উপহাস করবে, আমরা তো উপহাস করার সুযোগ করে দিচ্ছি, কিন্তু আমার আল্লাহ ইসলামটাকে উপহাসের পাত্র হতে দেন না। জোরে হয় না সুবহানাল্লাহ। উল্টে আল্লাহ বলছেন যারা উপহাস করতে এসেছে আমি তাদেরকে উপহাসের পাত্র বানিয়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। কেমন করে বানিয়েছেন, কেমন করে? একটু গভীরভাবে যদি লক্ষ্য করেন আল্লাহ পাক তাদের সঙ্গে কেমন মজা করছেন, কেমন উপহাসের পাত্র বানিয়েছেন, আল্লাহ তাদেরকে কেমন তামাশার বস্তু বানিয়ে দিয়েছেন। এমন একটা ব্যাপার, এমন একটা পরিস্থিতি আল্লাহ তাদের জন্য দিয়েছেন, কখনো স্থির হতে পারে না, একটা জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। একবার ইমাতা যায় আর একবার উমাতা, একবার এই ডাল আর একবার ওই ডাল, একবার এই দলে আর একবার ওই দলে। ঠিক বলছি না? বল, বানিয়ে দিয়েছেন না? ও বানাতে এসেছিল ইসলামকে উপহাসের পাত্র, আল্লাহ ওকেই বানিয়ে দিয়েছেন একবার এই ডাল আর একবার ওই ডাল, একবার এই দল আর একবার ওই দল। তোমাকে দল বদলু করে মানুষের কাছে হেয় করে দিয়েছেন। ঠিক না বলে? উপহাসের পাত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহর মার যে কোথা দিয়ে পড়বে কেউ জানে না। সতর্কতা অবলম্বন করুন, নিজেকে মজবুত করুন। আপনাকে বুঝে নিতে হবে ওই সকল ব্যক্তিদের আগে মার্কিং করুন, তাদেরকে আপনার জীবন থেকে ছেঁটে ফেলুন। ও জানেরা, জি সতর্কতা অবলম্বন করুন। আপনাকে এই সমস্ত ব্যক্তিগুলোকে মার্কিং করে আপনার জীবন থেকে ছেঁটে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যদি জড়িয়ে রাখেন সহবতের তাসির পড়বে, কেননা সহবত মুআসসিরাতুন, সহবতকে भी আসিরাত হতে হয়। সহবতের একটা তাসির পড়ে, যা সহবতে থাকবেন তার সহবতের তাসির আপনি পাবেন। আপনি যদি এই সমস্ত উপহাসের পাত্র হয়ে যাওয়া দল বদলুগুলোর সঙ্গে থাকেন, তাহলে আপনার উপরেও প্রভাব পড়বে। সহবত ছেড়ে বেরিয়ে যদি আসেন, আমার আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নিবে। সতর্কতা অবলম্বন করে। সামনে আসছে রমজান শরীফ, অনেক দেখতে পাবেন আশেপাশে এই রকম হচ্ছে, সেজে সুজে গুছিয়ে গাছিয়ে আসছে, ইফতার করবে আপনার সঙ্গে। ওই ধরনের মজলিসে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? সারা দিন ধরে মেহনত করেছি, ওই গিয়ে কি খাবো, ওটা কি সব তো ঘেঁটে ঘ হয়ে গেছে। ঠিক না? তো যেটা মুখে দেবেন ভক্তি হবে। আপনার রোজাটা কি সস্তার? যদি সস্তার হয় তো যান, যদি বলেন না এই রোজা আমার সবচেয়ে প্রিয়, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর আমি নিজে এর বদলা দেবো, যদি এটা মাথায় থাকে তাহলে আপনি এটার কদর করুন। কথা ঠিক না? বল, রোজার বদলা কে দেবে? আল্লাহ দেবে। কত সওয়াব বলতে পারেন একটা রোজা রাখলে? নির্দিষ্ট নেই, ওটা আল্লাহই জানেন। আল্লাহ নিজে এর বদলা দেবেন, অতএব এটার কদর করুন। আল্লাহ তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককারওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, অনেকে মনে করছেন হয়তো আমি কোনো রাজনৈতিক কথা বললাম নাকি, কোনো দলের কথা বলিনি, কারো কোনো কথা বলিনি। ওটা আমার কাজ নয়। আমার কাজ হকটা বলে দেওয়া মানুষকে, তোমার রোজাটাকে নষ্ট করো না। ঠিক না? বল, ওই ধরনের ইফতার পার্টিতে যেও না, তুমি মজলিসে যাও, ইফতারের মজলিসে, আল্লাহ খুশি হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি এবার বিদায় নেব। আসেন, বিদায় নেওয়ার আগে আল্লাহর হাবিবের দরবারে আদবে মুহাব্বতে একটু সালামে নজরানা পেশ করে নিয়ে নবী।
সামনের দিকে আগিয়ে আগিয়ে আসা, যদিও জায়গা আছে, অনেক অসুবিধা নেই, কাছে থাকলে একটু সুবিধা হবে। সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এই সালাম পৌঁছাবে তো আমার নবী দরবারে? দোহানা বলে পৌঁছাবে। আল্লাহর নবী বলছেন সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করো। একবার জোরে কই না সুবহানাল্লাহ। কেন? কেন না ফাইন্না সালাতুকুম তুবলিগনি হাইসুমা কুনতুম, তোমাদের এই দরুদ ও সালামটা আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছানো হয়ে থাকে। আস্তে করে হবে না তো? আমরা যেটা পড়বো এখানে সালাম পৌঁছাবে তো? অতঃপর একটা শব্দ যোগ করলেন, হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, আমি যেখানেই থাকি না কেন, আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করলে আমার নবী বলেছেন এটা আমার কাছে পৌঁছানো হয়ে থাকে। জোরে হয় না সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের আছে, সে বিশ্বাসকে আরো দৃঢ় করে, আরো মজবুত করে মুহাব্বতে সালামে নজরানা পেশ করব। একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে সালামে নজরানা পেশ করিয়ে নবী سلام يا رسول سلام يا حبيب سلام طلع البدر على ياتي بدائي وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام جبرائيل দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়ো করেঙ্গে ইয়া ইলাহি তোনে দি है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों पनाही या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका
يا رب سلم وسلم دائما خير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার নিকর আল্লাহ আর আমি বিদায় আমি টেনশন করছি দাদি কোনটা কোন জায়গায় মনে হয় না কনফার্ম দেন কি যে হবে আল্লাহ জানে 5 মিনিট দেখব 5 মিনিট পরে আমার দিনদার ইমানদার ভাই নেকর আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যান আমার মুরব্বিয়ানেরা না যদি অন্য জায়গায় না থাকতো আমি টেনে দিতাম অসুবিধা ছিল না তাই না তবে চেষ্টা করছি যতটুকু কেন একটা সুন্দর গুছিয়ে বসে থাকা এই মানুষগুলো এগুলো তো এখন ঘুম আমি জানি আমার রাস্তা সব মুখস্থ বলেন না ঘড়িটা বের করে ঠিক আছে কিন্তু আমি ফেঁসে যাব চলেন না এগুলো আমাদের খেয়াল রাখাটা দরকার হয়ে যায় মাঝে মাঝে জামে পড়লে কিছু করার না ঠিক না বল অনেক জায়গায় আমিও তো ফেঁসে যাই সেগুলো অসন্তুষ্ট হলে তো হবে না বুঝতে হবে এখন তো ব্যস্ততা যে যার জ্বালিয়ে ফেলেছেন চলেন যেখানে বলছিলাম আলোচনা হয়েছে আল্লাহ পাক যতটুকু আলোচনা শুনিয়েছেন আমাদের গ্রহণ করার আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন ওয়াজ শুধু শুনলে হবে না নিজের কাজে একটু ইস্তেমাল করতে হবে এটার প্রয়োগ ঘটাতে হবে আমরা শুধু শুনি ঠিক না বলি শুধু শুনি গ্রহণ করি না অতএব একটু গ্রহণ করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন আমি আপনাকে গ্রহণ করাতে পারবো না গ্রহণ আপনি করবেন জোর করে দিতে তো পারবো না এটা গোড়া থেকেই আমি বলে আসছি এটা বিষয়ের উপরে বলতে বলতে এখানে মাদ্রাসার জলসা আল্লাহ কবুল করেন খেয়াল রাখবেন এই মাদ্রাসার দিকে আর আপনারা যথেষ্ট খেয়াল রেখেছেন আমি দেখলাম মোটামুটি ওই যারা বড় হয়ে গেছে এরকম ওই 17-18 বছর ছেলে যারা কোরআন শরীফ পড়তে পারে না বা বুঝে না এগুলো তাদের জন্য একটা ব্যবস্থা হয়েছে তাই তো নাকি ভালো হয়েছে না খারাপ হয়েছে শিক্ষা একদম বলে দেওয়া হয়েছে গুরুত্ব যখন আল্লাহ কোরআন নাজিল করলেন প্রথম নাজিল করলেন ইকরা পড়ো তিলাওয়াত করো পাঠ করো এবারে কাজের চাপে হোক পরিস্থিতির চাপে হোক ছোটবেলায় শিখতে পারিনি তার মানে কি আর শিখবো না আল্লাহ সুযোগ রেখেছেন একদম খাটিয়াই ওঠার আগে পর্যন্ত অনেক মুরব্বী আছেন যদি এরা পারে মুরব্বীদের জন্য বয়োজ্যেষ্ঠ যারা তাদের জন্য একটা আলাদা ক্লাস করতে পারে এটা মাগরিবের পরে হতে পারে কি নির্দিষ্ট সময় হতে পারে কি হবে মানুষগুলো শিখবে এই গ্রামের সব মানুষ কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি ইমানদার হিসাবে এগুলো তো জরুরি কোরআন শরীফ তেলাওয়াত করা ঠিক না বলবো আপনি তিলাওয়াত করতে পারেন না কেন ফজর বাদে একটু কোরআন শরীফ তিলাওয়াত করতে মন চাইলেও পারেন না কেন পড়তেই তো পারেন না অনেক মানুষ নামাজ পড়ে না কেন জানেন নামাজের নিয়ম জানে না বলে নামাজের নিয়মটা জানে না বলে অনেক মানুষ পড়তে পারে না ইচ্ছা থাকলে কি হবে জানে না তো যদি নিয়ম জানা থাকে আপনি পড়তে মাঝে মাঝে হলেও তো একটু শিখে নেবেন আল্লাহ তৌফিক দেন
দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষার দিকে আগে গুরুত্ব দিলেন। কেন জানেন? এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এই জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাতে গেলে আগে এদের মেরুদণ্ডটা ঠিক করতে হবে। এই জাতির মেরুদণ্ড আগে ঠিক করতে হবে। এই জাতিকে আগে শিক্ষিত বানাতে হবে। একবার জোরে হয় না? ফুরফুরা শরীফে তো শুয়ে আছেন, আর তো কয়েকটা দিন পরে, তাই তো নাকি? মনে করিয়ে দেবো, সব মনে পড়ে গেছে, জানেন অনেকে খিদমত করে। আল্লাহ তৌফিক দেন সেই আমার নবী পাকের হাজিরা দেওয়া মাহফিলে আল্লাহ আমাদেরকেও মেহমান হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। তো দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আগে এই মেরুদণ্ড সোজা করার কাজে মনোনিবেশ করলেন। চিন্তা করলেন কি করা যায়। এলাকায় এলাকায় গিয়ে প্রথম মক্তব বানালেন, প্রথম মসজিদ বানালেন নামাজি বানানোর জন্য। কালেমা পড়ানোর পরে বৈঠকে আলোচনা করে প্রাথমিক আদব কায়দা শিখিয়েছেন। একটু গোড়া থেকে বলবো নাকি? অত টাইম নেই আমার, চলেন। প্রথম কালেমা পড়ালেন আমার। পড়ানোর পরে সবে কলেমা পড়া মানুষ, নামাজ জানে না, তাই প্রাথমিক আদব কায়দাটা শিখিয়েছেন বৈঠকি আলোচনা। যে হাঁটুর উপরে কাপড় তুলতে নেই, মিথ্যে বলতে নেই, এগুলো শিখালেন। আদব ওয়ালা বানানোর পরে এবার মসজিদ বানালেন নামাজি বানানোর জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনার এলাকায় খোঁজ নেবেন, দাদা হুজুরের হাতের তৈরি মসজিদ এখনো আশেপাশে আছে, আছে না নেই? খোঁজ নেবেন, পাবেন। তখন তো এত ছিল না, ছিল তো অল্প, আপনি খোঁজ করলে পাবেন। তো মসজিদের পাশেই বানিয়ে দিলেন মুক্তব। অধিকাংশ জায়গায় আজও মসজিদের পাশেই মুক্তব পাবেন, অধিকাংশ জায়গায়। কেন? যে মসজিদ আর মুক্তব পাশাপাশি থাকলে সুবিধা। মুক্তবে ছেলেগুলো যাবে, অক্ষর জ্ঞান অর্জন করবে। অক্ষর জ্ঞান অর্জন করার পরে এবারে তো সে কিরাআত করবে, ঠিক না? বলবো পড়বে না? কিরাআতিয়া বিভাগ করে দিলেন, কোরআনিয়া বিভাগ করলেন, একটা করে বিভাগ বাড়ালেন। ছেলেগুলো গিয়ে শিক্ষা অর্জন করবে। হাফিজিয়া বিভাগ যোগ করলেন। ছেলেগুলো কিরাআত শিখে যাওয়ার পরে নামাজ পড়তে পারে। হুজুর চিন্তা করলেন এবারে তারাবির নামাজের জন্য এরা খুদ আপনার কোরআন শরীফ মুখস্থ করা দরকার, হিফজ বিভাগ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো ওই হিফজ মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজে কোরআন হলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তবে হুজুর কিবলা চিন্তা করলেন হাফেজ হলে কিন্তু পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। হওয়া যায়? এই হাফেজ হলে পৃথিবীর সেরা জাতি হতে পারবো? তাহলে সবাই আমরা হাফেজ হয়ে যাই, চল আমরা সবাই তাহলে হাফেজ হয়ে যাই, সেরা হয়ে যাবো। চলে নামাজি হয়ে যায়, হাজিও হয়ে যায়, পৃথিবীর সেরা জাতি হব না? না, খবরিতে ভালো করে ঢুকিয়ে নেন। হাফেজ হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না, হাজি হলেও পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না, নামাজি হলেও পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। আপনি যদি আনাড়ি হন তো বুঝাতে পারবো নি, যদি বুঝার চেষ্টা করেন তো পারবো। আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন আমার এই জাতিটাকে হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটা পুনরায় ফিরিয়ে দিতে হবে। একটা সময় ছিল এই জাতি পৃথিবীর সেরা জাতি ছিল, কিন্তু আজ এমন একটা সময় সেই সেরা জাতিটা লেবারে পরিণত হয়ে গিয়েছে, শ্রমিক হয়ে গেছে। ছিলাম মালিক, এখন কি? শ্রমিক, ঠিক না ভুল? তো চিন্তা করলেন আবার এদেরকে সেরা আসন দিতে হবে। হাফেজ হলে হবে না, কেবলমাত্র হাফেজে কোরআন হলে পৃথিবীর সেরা হওয়া সম্ভব নয়। এদেরকে আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। এলাকায় এলাকায় চলে গেলেন হুজুর কিবলা, সিনিয়র মাদ্রাসা বানালেন, টাইটেল মাদ্রাসা বানালেন, খারিজিয়া মাদ্রাসা নির্মাণ করলেন। আপনারা মা বাড়ির ছেলেগুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? উসুলের জ্ঞান। কিসের জ্ঞান? কালামের জ্ঞান। কিসের জ্ঞান? ফিকহের জ্ঞান, ফরায়েজের
জ্ঞান, বালাগাতের জ্ঞান, ফাসাদের জ্ঞান, মানতিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, নাহুর জ্ঞান, সরফের জ্ঞান, তাফসীর শাস্ত্রের জ্ঞান অর্জন করলো, হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। এবারে বলুন তো দেখি এই জাতিটা সেরা হলো কিনা হলো নি? এবারে দুজন বলছে, বাকিরা তো বলেন আলেম আছে, মাওলানা, মুফতি আছে, এবার তো সেরা। আলেম হয়ে গেলে সেরা হয়ে যাবে, সব মাওলানা হয়ে যায়, চলে পৃথিবীর সেরা জাতি হবো না। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ ছিলেন, অনেক দূরদর্শী ছিলেন। তিনি বুঝতে পারলেন আলেম মাওলানা হয়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না, মুফতি নিয়ে পৃথিবীর সেরা হওয়া যায় না। ধর্মীয় জ্ঞান অর্জন করে কখনো পৃথিবীতে শ্রেষ্ঠ আসন দখল করা সম্ভব নয়। ঠিক বলছি না? সেরা হতে গেলে কি আরো উন্নত শিক্ষা নিতে হবে? জি হ্যাঁ, শুনে রেখেন, এজন্যই তিনি ছিলেন মুজাদ্দিদ। আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন, বিচক্ষণতা দিয়েছিলেন, পারদর্শিতা দিয়েছিলেন, দক্ষতা দিয়েছিলেন। ও জানেরা, তিনি বুঝতে পারলেন কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করতে গেলে আরো উন্নত শিক্ষা, সামাজিক শিক্ষাগুলোকে নিতে হবে। হুজুর চিন্তা করলেন ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর, লেকচারার, সায়েন্টিস্ট হতে হবে, পাইলট হতে হবে। হুজুর কিবলা ব্যবস্থা করলেন, এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা বানালেন। ঠিক বলছি না? সব দিক থেকে আগিয়ে দিয়েছেন, কোন দিকে ছেড়ে দেন। আমি শুধু শিক্ষার অবদান সংক্ষেপে বলছি। দাদা পীর শিক্ষায় কি রকম ভূমিকা পালন করেছেন আমাদের জন্য আমি সংক্ষেপ করে বলছি এইটুকু সময়ের জন্য। জেনারেল মাদ্রাসা বানিয়েছেন বাড়ির ছেলেগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার আমার বাড়ির ছেলেগুলো জেনারেল মাদ্রাসায় গেল, জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, গণিতের জ্ঞান, সায়েন্সের জ্ঞান, জিগা দর্শনের জ্ঞান অর্জন করলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির জ্ঞান অর্জন করলো। জ্ঞান অর্জন করে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর হলো, লেকচারার হলো, সায়েন্টিস্ট হলো। ও জানেরা, এই জাতিটা আগিয়ে গেল, আমার দেশটাও আগিয়ে গেল। এই জাতি আগিয়ে যাওয়া মানে আমার দেশ আগিয়ে যাওয়া। এই একটা ব্যক্তি তো আমার দেশের সম্পদ, ঠিক না বল? এই একজন ব্যক্তি আমার দেশের সম্পদ। যেদিন এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারবো, সেদিন আমার দেশ পৃথিবীর সবচেয়ে মজবুত শক্তিশালী দেশ হবে। একবার জোরে হয় আর একটু আস্তে করে। এবার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, জাহিরি জ্ঞানীরা অর্জন করছে। আমি বাতিনির দিকে এখন যাইনি, বাতিনি থাকে এখন জাহিরি কি করবো বলো? আমি আর বেশ এই সময় চাপে পড়ে যেতে হয়। চলেন, কোথায় ছিলাম? আর 2 মিনিট করে দিই, তারপরে আপনারা আমায় দোষ দিতে পারবেন। বাতিনি ও বাবা, লিস্ট লম্বা করলে বাড়তেই থাকবে। হালকা করে নিজে হালকা হয়ে যাচ্ছে। চলেন, কোথায় ছিলাম? তো জেনারেল মাদ্রাসা বানালেন, জ্ঞান অর্জন করলেন। এবারে হুজুর কিবলা চিন্তা করছেন, ছেলেগুলো শিখছে, মেয়েগুলো শিখছে না, পুরুষগুলো শিখছে, মহিলারা শিখছে না। এই জাতি আগাবে তো? আগাবে না? পুরুষগুলো ধরেন শিক্ষিত হলো, আর মহিলাগুলোকে আমরা বেশি শিক্ষিত বানালাম না অল্প। বলেন তো, এই অল্প শিক্ষিত অর্ধেক, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, পারবো সেরা জাতি হতে? 50% মূর্খ, 50% শিক্ষিত। এই অর্ধেক মূর্খ নিয়ে পৃথিবীর সেরা হওয়া সম্ভব নয়।
হুজুর চিন্তা করলেন পৃথিবীর সেরা হতে গেলে 95% শিক্ষিত হলে হবে না, আরেকজন 96% হয়ে আগিয়ে দেবে, 97 ও হবে না, 98 নয়, 100% যেদিন শিক্ষিত হব সেই দিন পৃথিবীর সেরা জাতি হব। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। হুজুর কিবলা এলাকায় এলাকায় গার্লস মাদ্রাসা বানান, হাই মাদ্রাসা, যাতে আপনার আমার বাড়ির মহিলাগুলো শিক্ষিতা হতে পারে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের বাড়ির মহিলাদের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত গন্ডি কেটে রেখেছি, ঠিক না বল? এরপরে আমাদের কেউ বলল, মা তুমি আর পড়তে যে উনি পুড়ে যাবে। আর এলাকার কিছু মুরব্বিও থাকে, সুন্দর করে যায়, মা তুমি যতই পড়াশোনা করো, যতই ডিগ্রি আনো, হাড়ির কালি তোমায় তুলতেই হবে। ঠিক করে দিয়েছি না? আমাদের বাড়ির মহিলাগুলোর জন্য আমরা এটা নির্দিষ্ট করে দিয়েছি, তুমি মেয়ে হয়ে জন্মেছো মানে হাড়ির কালি তুলতে হবে। কিন্তু আজকে 2024-এ দেখেন মেয়েরা মহাকাশে চলে যাচ্ছে, যে গবেষণা করছে, যে যুগে বায়ুসেনায় তারা অংশগ্রহণ করছে, সেই যুগে আমরা আমাদের বাড়ির মহিলাগুলোকে রান্নাঘরের কালি তুলতে ব্যস্ত করছি। এ জাতি আগাবে? এ আগাবে? আর কিছু মানুষ এটাকে সে আলাদা অন্যদিকে চলে যাবে, ওদিকে দরকার নেই। সতর্কতা অবলম্বন করুন, বাড়ির মহিলাগুলোকে শিক্ষার দিকে গুরুত্ব দিন, আগিয়ে দিন, এই জাতি আগিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের শিক্ষিত করেন, আর এর জন্যই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের উচ্চ শিক্ষিত করেন, বলি আল্লাহুম্মা আমিন। একটা সভ্য ভদ্র জাতিকে আল্লাহ আমাদের পরিণত করেন, বলি আল্লাহুম্মা আমিন। কেউ আসেন ভাই, আমাকে একটু হেল্প করেন এবার। কেউ তো আসেন, এখানে আছেন কেউ? এই আর কটা টাইম আছে, আমি যাবো এখান থেকে আপনার এতে কোথায়, বড় গেছে আমাকে, হ্যাঁ তো ওয়াদা খেলাফ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি না, করলাম, যদি না থাকতো আমি আর করে দিতাম, কিন্তু কেউ তো আসে না। ইমাম সাহেব আছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे कि दीन आईना बोले तुम दीना दिखाई दे। अल्लाहुम्मा मेहमान ज़िंदगी से सीने में है, मेरा हो मेरा दिल मदीने में है। मेहमान ज़िंदगी से सीने में है, मेरा हो मेरा मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्ना से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा وعلى آل سيدنا
আমার দিনদারি নেককার আল্লাহ পরহেজগার মুমিন মুসলমান ভাইজান, আমার মুরব্বিয়ান, সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে চান, আমার আল্লাহর দরকার নেই আপনার। ঠিক বলছি না ভুল? আল্লাহ নামাজির দরকার আছে? কোনো কিছুর দরকার নেই তো। আপনি খামাখাই যদি মনে করেন আপনাকে হুজুর এসে হেদায়েত করবে বা টানা হিচড়া করবে, তাহলে ভুল চিন্তায় পড়ে আছেন। কেউ টানবে না, কেউ টানতে যাবে না। আপনার দরকার আপনি নিজে আসবেন। আমার ইসলাম সস্তার নয়, কথা ঠিক না বলুন? ইসলাম সস্তার নয়। আপনার হাত ধরে ধরে কেউ টেনে টেনে নিয়ে যাবে না। দরকার আছে, এসো শেখো, জানো, আমল করো, ঠিক আছে। নেই দরকার। সামনে রমজান শরীফ, খারাপ ভাববেননি। এই রমজানকে কেন্দ্র করে অনেক নাটক শুরু হবে, অনেক নাটক শুরু হবে। আমি একটু এটা সাবধানতার কারণে একটু বলে নিচ্ছি। আশপাশে দেখবেন কিছু জায়গায় শুরু হবে, নেতারা আসবে, ইফতার পার্টি করবে। আপনার এলাকায় হবে তো নাকি? হ্যাঁ, তার আগে একটু ঘোড়াটা মেরে দিয়া ভালো, ঘোড়াটা একটু মেরে দিয়া ভালো। তারা মাথায় উন্না দেবে, সাজবে। এদের জন্য আল্লাহ কোরআন আগেই জানিয়ে দিয়েছে। একটা শ্রেণীর মানুষ সারা জীবন ধরে তারা নামাজিদেরকে ঘৃণার নজরে দেখলো। আপনার এলাকাতেই আছে। আপনি নামাজ পড়ে আপনাকে একটা ঘৃণার নজরে দেখে এক শ্রেণীর মানুষ। এটা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা গাইয়া, এরা ব্যাকওয়ার্ড, সব একটা আলাদা নজরে দেখে। আর তিনি তো কোট প্যান্ট টাই পরা, বুট পরা মানুষ, অফিস আদালতে দৌড়ানো মানুষ, স্ট্যান্ডার্ড জায়গা মনে করেছেন ওই জায়গাটাই স্ট্যান্ডার্ড। এই তোমার নজরে নামাজি গুলো যেন গাইয়া, আর এই নামাজির নজরে তুমি যে কি সেটা আর বললে তুমি সহ্য করতে পারবে না। ঠিক না ভুল? তো আপনার সঙ্গে দেখা হয়েছে সেখানে অফিসে, দেখবেন আপনাকে দেখে এড়িয়ে গেছে। আমি কিছু মাস্টারের কথা বলছি, কিছু ডাক্তারের কথা বলছি, সবার নয়, সবাই গায়ে পেতে নেবেন। কিছু ওই পুঁথিগত বিদ্যায় বিদ্যান কিছু ব্যক্তি নিজেকে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত মনে করা ব্যক্তিগুলো, আপনি হাজী সাহেব আপনাকে দেখে নাক ছিটকিয়েছিল, আপনি ইমাম সাহেব তুমি ইমামতি করো, একটা আলাদা নজরে দেখতো। আপনি গেছেন তার কাছে, সে পরিচয় পর্যন্ত দেয়নি তার অফিস কলিগদের কাছে যে এটা আমার গ্রামের মানুষ, পরিচয় দেয়, এটা আমার ভাই, পরিচয় দেয়, দিতে লজ্জা বোধ করেছে সে। আচ্ছা বলেন তো, একদিন তো রিটায়ার হবে নাকি? হবে না? অবসর নেবে না? গুটিয়ে গাটিয়ে কোথায় আসবে? তখন তো গ্রামের বাড়িতে, ঠিক না বলবো? এবার গ্রামে এসেছে, কোথায় যাবে? কোথায় যাবে? আড্ডা দেবে মাচায়? দেখছে মাচা তো আগে দখল হয়ে বসে আছে, বুঝতে পারছেন না? কোথায় যাবে? পার্টিতে। পার্টি বলছে তুমি লাঠি ধরতে পারবে না, লুবনি চলে যাও। বিবির কাছে ঘরে বসে একটু টাইম পাস করবে। বিবি বলছে তো ফুঁকড়া দাঁতের হাসিগুলো এখন আমার কাছে নিয়ে এসছো, কেটে বলো। ওখানেও যাই, মানুষটা যাবে বলেন কোথায় যাবে? বৃদ্ধাশ্রম, তাই তো। ও এখন যাবে কোন জায়গায় ঠাঁই নেই, মসজিদে। এখন কোথায়? মসজিদে। ও মাচাই জায়গা পায়নি বলে মসজিদে গেল। আর আপনি এবার কি মনে করছেন জানেন? দেখেছি এই শয়তান মার্কার লোকটা পর্যন্ত হেদায়েত হয়ে গেল। আপনি ভাবছেন না? ভাবছেন না? আমরা তো ভেবেছিলাম ওই জীবনে হেদায়েত হবে। আল্লাহ কি না পারে, আল্লাহ এই লোকটাকেও পরিবর্তন করে দিল। আপনি বুঝতে পারলেন নি? ওই এমনি এমনি মসজিদে আসেনি, ঠেলাই পড়ে এসেছে। এটা বুঝতেই পারলেন না। কথা হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু মজার শুনে মনে হচ্ছে, কিন্তু বাস্তব এটা। সারা জীবন চরকির মতো ঘুরেছে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে, ইমামদেরকে ঘৃণার নজরে দেখেছে, হাজী সাহেবকে কেমন অবহেলার নজরে দেখেছে।
এখন সেই মানুষটা অবসর নেওয়ার পরে কোনো কাজ নেই, কোনো জায়গায় তার ঠাঁই নেই, কেননা দুনিয়া আপনাকে চুষে আপনার প্রয়োজন শেষ ফেলে দেবে, ঠিক না বলুন? ততক্ষণ আপনাকে সার্ভিসে রাখা হবে যতক্ষণ আপনি দিতে পারবেন নি, ছাড়িয়ে যাও বসে বসে। এবার মানুষটা যাবে, বলছে চল যায়, আর তো লাইন নেই, মাচা তো যুবকরা দখল করে বসেই আছে। পার্টিতে গেলাম, বলছে ঝান্ডা ধরতে পারবেনি, কেটে পড়ো। এখন মসজিদ ছাড়া লাইন নেই, ঠেলায় পড়েছে, বিড়াল গাছে উঠছে। আপনি মনে করলেন মানুষটা হেদায়েত হয়ে গেল। ভাই রে ভাই, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই মানুষটা কিন্তু প্রকৃত পক্ষে মসজিদে যাচ্ছে মসজিদকে ভালোবেসে নয়, আল্লাহকে ভালোবেসে মসজিদে যাচ্ছে না। মানুষটা মসজিদে কেন গেল জানেন? কেননা কোন জায়গায় তার ঠাঁই নাই, এই একটাই মাত্র জায়গা বাকি রয়েছে। বিবির কাছেও তো ঠাঁই নেই, বলছে খামাখাই কিটির কিটির করুনি, তো বয়স হয়ে গেলে কিটকিট করে না, তো ওইখানে যা। কয়েকদিন মসজিদে যাতায়াত করলো, ওই ধরনের ডাক্তার গুলো, মাস্টার গুলো, ইঞ্জিনিয়ার গুলো, পুঁথিগত বিদ্যায় বিদ্যান ব্যক্তিগুলো কিছুদিন আপনার আমার এলাকার মসজিদে যাতায়াত করলো, আপনি আমি খুশি হয়ে গেলাম। দেখেছিস কত বড় ইঞ্জিনিয়ার এখন আমাদের মসজিদে আসে প্রত্যেক দিন, খুশি হন না? এই সাধারণ মানুষগুলো খুশি হয় না? মাস্টার সাহেব আমাদের মসজিদের মুসল্লি, হাই রে হাই, আপনি তো এখানেই ধোঁকা খেয়ে গেলেন, এখানেই ধোঁকা খেয়ে গেলেন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক অনেক আগে আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। যখন অফিসে গিয়েছিলেন আপনাকে দেখে নাক ছিটিয়েছে, আপনার পরিচয়টুকু দেয়নি, এখন সেই মানুষটা আপনার গ্রামে মসজিদে আসে, আপনি খুশি হয়ে গেলেন। আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে এরা ওই ব্যক্তি যারা কিনা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সঙ্গে দেখা হয় তখন তাদেরকে বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের কালিমা পড়া ভাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সম্মুখীন হয়, অর্থাৎ তাদের সঙ্গে গোল টেবিল করে ক্যাফেতে বসে আলোচনা করে, তখন তারা কি বলে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এদের সঙ্গে উপহাস করছি না, মজা করছি না। বুঝতে পারলেন? আপনাকে আমাকে নিয়ে মজা, টুপিওয়ালা দাঁড়িওয়ালা এদের সঙ্গে মজা করছিল, এখন তো ঠাঁই নিয়ে এসেছে, আপনিও খুশি হয়ে দিন কত নামাজ পড়লো, আপনি বললেন ঠিক আছে হাজি, শিক্ষিত মানুষ, এক কাজ কর মসজিদ কমিটির সেক্রেটারি বানান। খারাপ লাগছে নাকি? দিন কত নামাজ পড়েছে, আপনি খুশি, এবার কিসের দায়িত্ব? কথা বলে লে সেক্রেটারি বানিয়ে দে। ও হারাম বোঝে, হালাল বোঝে, সুদ বোঝে, ঘুষ, ওর কাছে তো সবই টাকা, সবই ওর মাল, খাওয়ার সম্পত্তি, ওর সব ব্যাস বানিয়ে দিয়ে তো বিপদে ফেললেন জাতিকে। ঠিক বলছি না ভুল? ও তো আরাম হালাল জ্ঞান নেই, শাক আর শামুক একসঙ্গে খেয়ে নিতে পারে, তার জায়গা আলাদা ছিল। আপনি কেন ভুল তো আপনি করেছেন। আপনি তাকে মসজিদের সেক্রেটারি বানিয়েছেন, মাদ্রাসা সভাপতি বানিয়ে দিলেন, এখন এই মানুষটা আপনারই ঈমানের 12টা বাজিয়ে দেবে। কেন
কেননা সে তো আপনাকে গোড়া থেকেই সহ্য করতে পারত না। আপনি ইমামতি করতেন, আপনাকে দেখে নাক ছিটকাতো, আপনার মুখে দাড়ি ছিল, দেখে তার গা ঘিন ঘিন করত। এখন এসেছে আপনার নামাজের পুরো দস্তুর 12টা বাজিয়ে ছাড়বে। ও নওজওয়ানেরা, দায়িত্ব যখনই দিয়েছেন, এবারে কি করলো? এলাকার মানুষদের কাছ থেকে জোর করে চাঁদা তুললো, সুদ করে টাকা নিল, ঘুষ করে টাকা নিল, মদ করে টাকা নিল, গাঁজা করে টাকা, লটারি করে টাকা নিয়ে পুরো মসজিদটার 12টা বাজিয়ে ছেড়ে দিল। মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন, এখন সে কি করলো? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার পরে সবার আগে মাদ্রাসার ছাত্রগুলোর হাতে একটা একটা করে পাটি ধরিয়ে দিল। চলে যাও বাড়িতে বাড়িতে, চলে যাও বাড়িতে বাড়িতে, ছেলেগুলোকে ভিক্ষা থালা ধরিয়ে আপনার আমার বাড়িতে পাঠিয়ে পাঠিয়ে ছেলেগুলোকে ভিখারি বানিয়ে দিল। রাগ হচ্ছে নাকি? হুজুর একটু অন্যরকম মারছে, ঠিক বলছি না ভুল বলছি? ছেলেটাকে দিয়েছেন পড়ার জন্য, আর ওই মানুষটা সহ্য করেনি তো আপনার এটা, তাই 12টা কি করে বাজাতে হবে? লে ছেলেগুলোর হাতে বাটি ধরিয়ে কি বানালো ছেলেটাকে? ভিখারি। আর নিজের নাতিপুতিটাকে কোথায় দিল? ওর নিজের নাতিপুতিকে দেয়নি। এতো ব্যাকওয়ার্ড, অনেক পিছিয়ে পড়া। এখানে নিজেরটাকে দিয়েছে ইংলিশ মিডিয়াম, আর আপনার বাড়ির ছেলেটা হাফেজ করতে পাঠিয়েছেন, তাকে বানাচ্ছে ভিখারি। আলেম করতে পাঠাচ্ছে, তাকে বানাচ্ছে ভিখারি। আপনার এলাকায় আসে নাকি ব্যাগে করে নিয়ে, ব্যাগ নিয়ে ছোট ছোট ছেলে, হ্যাঁ, ওদেরকে আটকিয়ে রেখে মাদ্রাসার দায়িত্বে যারা আছে তাদের ডাকবেন, একটু কষ্ট করতে হবে। আর যদি বলেন না তোর অন্যজনের ছেলে আমার কি, এগুলো বলছি বলে রাগ হচ্ছে নাকি? অন্যজনের ছেলে আমার কি, তাহলে জাতীয় উন্নতি হবে। ওদেরকে একটু বলছি তোরা বস, ওদেরকে ভালো কিছু খাইয়ে বসাবেন, আর চাপ দিয়ে ওই মাদ্রাসার দায়িত্বে যারা ডাকবেন ওদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন তোমার ছেলে কোথায় পড়ে, তোমার নাতিপুতি কোথায় পড়ে, সবার সামনে জিজ্ঞেস করবেন। হয়তো খারাপ লাগছে, একটু করবেন, দেখবেন আপনার বাচ্চাটাকে যাকে পড়তে দিয়েছেন ওই বাচ্চাটাকে জীবনেও ভিখারির থালা ধরা, ওই ভিক্ষার থালা ধরা। আরে মসজিদ চলবে যেন মানুষের দয়া, মাদ্রাসায় যেন ভিক্ষার টাকাই চলবে, জলসা যেন ভিক্ষার টাকাই চলবে। এগুলো ভিক্ষার টাকায় চলবে নাকি? না, বানিয়ে দিয়েছি এটা ভিখারির ধর্ম। আল্লাহ মাফ করেন। এই আপনি কোন জায়গায় দান করছেন মানে ভিক্ষা দিচ্ছেন না, মাথায় ঢুকিয়ে না, ওটা ভিক্ষা নয়। আপনি দান করছেন, আপনার স্বার্থে দিচ্ছেন। আজকে যারা এখানে দান করেছে, কেউ এই জলসার উপরে, এই কমিটির উপরে দয়া করে দেয়নি। ফুরফুরা শরীফে গিয়ে মুশফিকিন সিদ্দিকীর সঙ্গে মুসাফা করে যে টাকা নজরানা দেন, ওটা আপনি আমার উপর দয়া করে দিয়ে আসেন। ঠিক বললাম না ভুল? দয়া করেন? কেউ দয়া করেন, কেউ দয়া করেন, আর কারোর দয়ার দরকারও নেই, সব নিজের স্বার্থে দেয়। কি একটু দোয়া নেন, ঠিক বলছি না ভুল? সব স্বার্থ লুকিয়ে আছে, অত সহজ নয়। মসজিদে মানুষটা দিয়েছে, কমিটির উপর দয়া করেছে, এই যে পাশে প্রতিষ্ঠানটা ভাইয়েরা বানিয়েছে, আপনারা দান করেছেন না? মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এমনি দিয়েছেন, স্বার্থ আছে। স্বার্থ কি? আমি দান করলে আমি সওয়াব পাবো, আমি সওয়াব পেলে আমি তো জান্নাতে যাব। একবার জোরে হয় না সুবহান। মেন্টালিটি চেঞ্জ করুন। আপনি এদের উপর দয়া করেন না, বরং এই কমিটি আপনার টাকা নিয়ে আপনার উপরে দয়া করে। যদি ফেরত দিয়ে দেয়, বলেন দান করার সুযোগ পেলেন না, পেলেন না তো এবার দান করতে পারুনি, সওয়াব পাবে কি করে? দান করলে তো সওয়াব, ফেরত দিয়েছে লাইনি, সওয়াব পাবেন। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আপনার তো লাইনি, সওয়াব পেলেন কি করে?
মেন্টালিটি চেঞ্জ করেন। এটা ভিক্ষার টাকায় চলে না। ইসলাম ভিখারিদের ধর্ম নয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। আপনার দয়ায় চলে না। এই জলসা, মাদ্রাসা, মসজিদ এগুলো আল্লাহর রহমতে চলে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, ভালো করে বলে। কিন্তু ধরিয়ে দিয়েছে বাটি, লে চাই গে যা, আলু তোল, পেঁয়াজ তুল গে যা, চাল তুল গে যা। সতর্ক হন, মজবুত হন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনি ভুল করেছেন। ওই অযোগ্য ব্যক্তিটাকে এই মসজিদের দায়িত্ব দিয়ে আপনি ভুল করেছেন। অযোগ্য ব্যক্তিটাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে, কেননা ওই ব্যক্তিটার কোনো যোগ্যতা নেই, ও হারাম হালাল বোঝে না, ওর কোনো জ্ঞান নেই। সেই ব্যক্তিকে যদি আপনি এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে বসিয়ে দেন, সে তো জায়গাটা নষ্ট করে দেবেই।